অবরুদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলি, এক ব্যবসায়ী আহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার হাতে অবরুদ্ধ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতা এলোপাতাড়ি গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে উত্তেজিত জনতা পিটুনি দিয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছে সোপর্দ করেন। আজ মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক ছাত্রলীগ নেতার নাম সাব্বির হোসেন খোকা। তিনি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। অন্যদিকে তাকে ছাড়িয়ে আনতে গুলি চালানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল বাবুর বিরুদ্ধে। বাবু জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। গুলিবিদ্ধ যুবকের নাম মোহাম্মদ মামুন ভূঁইয়া। তিনি মাঝিপাড়া এলাকার মান্নান ভূঁইয়ার ছেলে ও স্থানীয় এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী। মামুনকে ঢাকা মেডিকেল কলেজে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। গত 5 আগস্টের পর তার নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়। আজ সকালে মাঝিপাড়া এলাকায় খোকাকে দেখতে পেয়ে এলাকাবাসী আটকে রেখে পুলিশে খবর দেন। এদিকে আটকে রাখার খবর জানতে পেরে দলবল নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল বাবু খোকাকে ছাড়িয়ে নিতে স্থানীয় জনতার দিকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ব্যবসায়ী মামুন ভূঁইয়া। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে বাবু পালিয়ে যান। পরে ছাত্রলীগ নেতা খোকাকে পিটুনি দেয় উত্তেজিত জনতা। খোকাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। জেলা ছাত্রদলের সাবেক এক নেতা বলেন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা কয়েকদিন আগে জাহিদুল বাবুর দলে যোগ দেন। তিনি বিএনপির রাজনীতিতে ঢোকার চেষ্টা করছিলেন। সে কারণে বাবু এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ঘটনা শোনার পরপরই আমি খোঁজ নিয়েছি। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমি বাবুকে জিজ্ঞেস করেছি, সে এই ঘটনায় জড়িত না বলে দাবি করেছেন। মুরাপাড়া ইউনিয়নের কিছু লোকজন এসে এই ঝামেলা করেছেন বলে সে অভিযোগ করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।